শিহাব পাগলের মতো পুরো শহর তন্ন তন্ন করে তুরাকে খুঁজে চলেছে। ঢাকা শহরের গলি, পার্ক, রাস্তাঘাট, হোটেল প্রতিটি জায়গায় সে ঘুরে দেখেছে, মানুষকে জিজ্ঞেস করেছে, কিন্তু যেন তুরার কোনো অস্তিত্ব নেই। প্রতিটি মুহূর্তে তার হৃদয় ভেঙে যাচ্ছে, কিন্তু সে হাল ছাড়ছে না। চোখ লাল, হাতে মোবাইল, মানচিত্র, ঠিকানা সব কিছু ধরে সে ঘুরে বেড়াচ্ছে, তার পাগলবাসা যেন শহরকে কাঁপাচ্ছে। ঢাকা খুঁজে শেষ করে শিহাব থেমে না, এবার রাজশাহী শহরে চলে আসে। শহরের প্রতিটি থানা, পুলিশ স্টেশনে যোগাযোগ করছে। ৫০০ জন পুলিশকে দিয়ে তুরাকে খুঁজছে প্রতিটি গলি, বাজার, রেস্তোরাঁ, লেকসাইড, হাসপাতাল, ট্রেন স্টেশন, সব জায়গায় মানুষ খুঁজছে তুরাকে। পুলিশ প্রচেষ্টা যতটা শক্তিশালী, তবুও তুরার কোনো খোঁজ নেই। তবে শিহাব হাল ছাড়ে না। প্রতিটি ব্যর্থতার সঙ্গে তার প্রতিজ্ঞা আরও দৃঢ় হচ্ছে। তার মনে বারবার বাজছে, আমি তুরাকে খুঁজে বের করবই, যত কঠিনই হোক, যত সময় লাগুক, আমি ছাড়ব না। তুরা আমার, এবং আমি তাকে ফিরে নিয়ে আসব। শহরের মধ্যে যেন তার একাকিত্ব আর ভালোবাসার তীব্রতা বাতাসে ঝাপসা হয়ে ভেসে বেড়াচ্ছে, আর প্রতিটি মানুষের চোখে ভেসে উঠছে এক অদম্য যন্ত্রণা আর আশা। এদিকে তুরা তখন সেন্স হয়ে আছে, এখন পর্যন্ত সেন্স ফেরেনি। রৌদ্র তুরা সেন্স নেই দেখে বুঝে নিল যে সে ঘুমিয়ে আছে, এই ভেবে রৌদ্র শাওয়ার নেওয়ার জন্য ওয়াশরুমে ঢুকে পড়ে। কিছুক্ষণ পর তুরার সেন্স ফিরে এবং পিলপিল করে চোখ খোলে। কয়েক সেকেন্ড বসে সে পরিস্থিতি উপলব্ধি করার চেষ্টা করে, পর মুহূর্তেই রৌদ্রের সেই কাজটির কথা মনে পড়ে গেলে তুরার আগে দাঁত কিরমির করে করে বলল, অনেক হয়েছে ভাইয়া, এই নাটক। পেয়েছে কি আমাকে? একে তো জোর করে এনে আটকে রেখেছে, তারপর আবার আমার সাথে নোংরা কাজ করছে। আর আমি চুপ করে থাকব না গি? মুহূর্তে তুরার আগে কাঁপতে কাঁপত চিৎকার করে রৌদ্রকে ডাকতে লাগল, এই শয়তানের বাচ্চা রৌদ্র, কোথায় মরেছিস রে? নাকি আবার আয়নার সামনে নিজের হাসি দেখে প্রেমে পড়ে গেছিস? ওরে বেকুবের মহারাজ, আমি তোর নাটকে নায়িকা না, বুঝছিস? একবার সামনে আয়, এমন কানের নিচে দেব যে গুগল ম্যাপও তোর বাড়ি খুঁজে পাবে না। আহাম্মকের ব্যাটা। রৌদ্র মায়ের সব কাপড় খুলে শুধু কোমরে তোয়ালেটা জড়ানোর পথে যাবে, ঠিক সেই সময় হঠাৎ ঘর থেকে তুরার গর্জনভরা চিৎকার ভেসে এল। চমকে গিয়ে সে তাড়াহুড়ো করে দরজার দিকে দৌড় দিল, এমন তারা যে তোয়ালে কোমরে জড়াতেই ভুলে গেল। পরের মুহূর্তে দরজার সামনে এসে দাঁড়াতেই দেখে তুরা বিছানায় বসে আগুনের মতো রাগে ফুঁসছে। আর রৌদ্র নিজের অবস্থার কথা না ভেবেই হালকা হেসে বলল, জানে মান, তোর ঘুম ক্লিয়ার হয়েছে তো? তুরা রৌদ্রের কণ্ঠ শুনে ধীরে ঘাড় ঘুরিয়ে তাকাল, আর মুহূর্তেই তার চোখ যেন থেমে গেল সেই দৃশ্যে। রৌদ্র দাঁড়িয়ে আছে একেবারে নির্লজ্জ ভঙ্গিতে, তোয়ালেটাও নেই জায়গামতে। তুরার চোখ বড় বড় হয়ে গেল, মুখের চোয়াল কেঁপে উঠল, আর পরক্ষণেই তার বুক ফাটানো চিৎকার ঘর কাঁপিয়ে তুলল। ও আল্লাহ, আম্মা গো! চিৎকারের শেষ প্রান্তে গিয়ে তুরার কণ্ঠ থেমে গেল, চোখ উল্টে গিয়ে সে ধপ করে বিছানায় লুটিয়ে পড়ল। আবারও সেন্স হারাল। বেচারি তুরা যেভাবে কষ্ট করে একটু আগে চেতনায় ফিরেছিল, সেভাবেই আবার চলে গেল ঘুমের দেশে। রৌদ্র তুরার চিৎকার শুনে হতভম্ব দাঁড়িয়ে আছে। তুরা আম্মা গো বলে ধপ করে বিছানায় লুটিয়ে পড়েছে। রৌদ্র চোখ কুঁচকে তাকিয়ে দেখছে। এইটা কি হল? মানে, আমি শুধু জিজ্ঞেস করলাম ঘুম ক্লিয়ার কিনা, এটা কি এখন সেন্স হারানোর মতো কথা? রৌদ্র ধীরে ধীরে তুরার কাছে গেল, তুরার মুখের সামনে হাত নাড়ল, কোনো প্রতিক্রিয়া নেই। তারপর নিজের মাথা চুলকে বিড়বিড় করে বলল, আমার কি বিয়ে হবে না? সালির মাতারি তো বারবার সেন্স হারিয়ে ফেলছে গু। হঠাৎ রৌদ্রের চোখ নিজের শরীরের দিকে গেল। কয়েক সেকেন্ডের জন্য সে জমে গেল, তারপর মুখে এমন এক ভাব এল যেন পৃথিবীর সবচেয়ে বড় অপরাধ সে করে ফেলেছে। ওষের তোয়ালে! রৌদ্র সাথে সাথে এক দৌড়ে ওয়াশরুমে ঢুকে দরজা বন্ধ করল, যেন পিছনে পুলিশ ধাওয়া করছে। তাড়াহুড়া করে তাওয়াল কোমরে পেঁচাতে পেঁচাতে আয়নার দিকে তাকিয়ে নিজের চেহারা দেখেই একদম হতবাক হয়ে গেল। নিজের প্রতিবিম্বের দিকে তাকিয়ে দাঁত কেলিয়ে রাগে গর্জে উঠল, তুই সালা মানুষ না, মহামানুষ! বাসা না করেই ভবিষ্যৎ বুকে বারবার সেন্স করে ফেলছিস। তারপর নিজেই নিজের মাথায় হালকা একটা চাপড় মেরে বলল, এইটা কেমন জীবন রে রৌদ্র? তুই তো প্রেম না করছিস, সরাসরি হার্ট অ্যাটাক দিছিস মেয়েটারে। আর কার প্রেমে তুই পড়লি যে তোর দেখেই সেন্স হারিয়ে ফেলেছে? তাহলে তোর জোর কিভাবে সামলাবে? সালা, এখন তোকে আমার মারতে ইচ্ছে করছে। খোদার কসম, তোরে যদি আমি কাছে পাইতাম, তোর মাথা আমি 3 ফালটা করতাম। তোর ভাগ্য ভালো, বেঁচে গেলি আজ তুই আমি বলে। হাহ গু। ডাক্তার এসে তুরার সবকিছু পরীক্ষা করে রৌদ্রের উদ্দেশ্যে বলল,
আসলে মনে হচ্ছে মেয়েটা জ্ঞান হারানোর আগে এমন কিছু দেখেছে যা তার বুকের ভেতর হৃদস্পন্দনকে প্রচণ্ডভাবে কাঁপিয়ে দিয়েছে। অতিরিক্ত ধাক্কা আর মানসিক চাপের কারণে সে দুর্বল হয়ে পড়েছে, তাই নিজের হুঁশে থাকতে পারেনি। রৌদ্র ডাক্তারের কথা শুনে নিজের চোখে ক্ষোভ আর হতাশার মিলন বয়ে নিয়ে বিড়বিড় করে বলল, হ্যাঁ দেখেছে তো ভবিষ্যৎ? যা সুন্দর হতে পারত সেই আগেই শালী মাতারি অন্ধকারে ডুবে গেছে। ডাক্তার রৌদ্রকে কিছু বিড়বিড় করে বলতে দেখে হালকা কণ্ঠে জিজ্ঞেস করলেন, হ্যাঁ কিছু বলছিলেন? রৌদ্র নিজেকে ধরে নিঃশ্বাস দিয়ে বলল, না আপনি আপনার কাজ করুন। আর যাই হোক তার সেন্স কখন ফিরবে? ডাক্তার ধীরে ধীরে উত্তর দিলেন, সেটা ঠিকভাবে বলতে পারছি না, তবে আসতে পারে যে কোনো সময়। তবে গুরুত্বপূর্ণ হল যে জিনিসটি মেয়েটা দেখেছে সেটি তার কাছ থেকে সরিয়ে রাখবেন, অন্যথায় আবারও সে দুর্বল হয়ে যেতে পারে। রৌদ্র হালকা ব্যঙ্গভরে হেসে আবারও বিড়বিড় করে বলল, হাহ এখন আমি কেটে ফেলি তাই তো বলিস আবালের ঘরের বালের ডাক্তার। ডাক্তার রৌদ্রকে আবারও কিছু বিড়বিড় করে বলতে দেখে কৌতূহল নিয়ে কান পেতে জিজ্ঞেস করলেন, হ্যাঁ মিস্টার রৌদ্র আপনি কি কিছু বলছিলেন? রৌদ্র এক ঝলসানো হাসি ছুঁড়ে বিরক্ত কণ্ঠে বলল, হ্যাঁ আমার বাল কাটার কথা ভাবছিলাম। বেশি কথা না বলে আগে ওর সেন্স ফিরান, আমার বিয়ে দেরি হয়ে যাচ্ছে। রৌদ্রের কথায় ডাক্তার থমথমে হয়ে গিয়ে কিছু বলতে পারল না। কোনো রকম একটু নড়েচড়ে তুরাকে আবারও ভালো করে দেখে মুখ ফ্যাকা করে বলল, আমি এখন বলে দিতে পারছি না এই মেয়েটার সেন্স কখন আসবে। তাতেই রৌদ্র চোখ কুঁচকে রাগে ফুঁসতে ফুঁসতে বলল, তাহলে তুই সালা বসে আছিস কেন আমার বাল চুষার জন্য? ডাক্তার সঙ্গে সঙ্গেই এক প্রকার দৌড়ে বেরিয়ে গেলেন। রৌদ্র তুরার ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে ঠোঁটে অর্ধেক হাসি নিয়ে বলল, জানে মান তুই আমার ধৈর্য নিয়ে খেলছিস? হাহ সময় হোক 10 বছরে 5টা বাচ্চা তোকে গিফট করব, সাথে 2টা ফ্রি আর এক বোনাস, রেডি থাকিস। 2 দিন পর পিলপিল করে তুরা চোখ খুলে চারপাশটা বোঝার চেষ্টা করতে থাকে। ধীরে ধীরে সে উঠে বসে গলাটা শুকিয়ে কাটের মতো বেদনা দিচ্ছে। চারদিক চোখ বুলিয়ে দেখতে পায় নিজেকে হসপিটালের একটি বেডে। অবাক হয়ে ভেতরে ভেতরে প্রশ্ন জাগে, আমি কিভাবে এখানে এলাম? মুহূর্তের মধ্যে সব কিছু স্মৃতিতে ফেরে, ঘটনাগুলো একের পর এক ঝাপসা হয়ে ভেসে আসে। সঙ্গে সঙ্গে কাপা কাপা কণ্ঠে তুরা বলে ওঠে, ওইটা কি ছিল? তুরা ধীরে ধীরে হাসপাতালের বেড থেকে নেমে দাঁড়াল। চারপাশে ঘুরে দেখে কেউ নেই। এক পা পড়তে যাওয়ার সঙ্গে সঙ্গে শরীরটা দুর্বল হয়ে আসে, যেন প্রতিটা পদক্ষেপে শক্তি ফুরিয়ে যাচ্ছে। বুকের ভিতরে একটা অদ্ভুত চাপ, হালকা মাথা ঘোরা, সব মিলিয়ে তুরার কায়া যেন ভারী হয়ে পড়েছে। কোনো রকম সামলে সামলে হাঁটতে হাঁটতে, কোনো ডাক্তার বা পরিচিত কারো সঙ্গে মুখোমুখি না হয়ে তুরা হাসপাতালের বাইরে এসে পড়ে। বাইরে আসতেই চোখের সামনে নতুন শহর, নতুন রাস্তাঘাট, নতুন মানুষ, সবকিছুই তুরার জন্য একেবারে অপরিচিত। তুরা চমকে যায়, চোখ বড় বড় করে চারপাশ দেখে। বাতাসে নতুন শহরের গন্ধ, মানুষের হট্টগোল, গাড়ির শব্দ, সব মিলিয়ে তুরার মনকে এক অদ্ভুত অনুভূতিতে ভরে দেয়। মুহূর্তে তুরার মনে পড়ে গেল রৌদ্রের কথা। চোখ চারপাশে খুঁজে দেখে কিন্তু রৌদ্রকে কোথাও দেখতে পাচ্ছে না। সেই সুযোগটাই তুরা কাজে লাগাল। বুকের ভিতরে এক অদ্ভুত সাহস জন্ম নিল যাতে রৌদ্রের হাত থেকে নিজেকে বাঁচাতে পারে। মন যে দিকে চাইছে সেই দিকে ধীরে ধীরে হাঁটা শুরু করল তুরা। কয়েকটা পা এগোতেই দৌড় শুরু করল, যেন প্রতিটি দৌড় তাকে আরও স্বাধীনতা দিচ্ছে। শরীর দুর্বল হলেও মনে এক অদ্ভুত শক্তি কাজ করছে। শহরের নতুন রাস্তায় পা রাখতেই মনে হল এখান থেকেই শুরু হবে তার নিজস্ব পথ, যেখানে সে নিজের ইচ্ছার জন্য দৌড়াতে পারবে। রৌদ্র কিছুক্ষণ রেস্টুরেন্টে ছিল। সেখানে একটা অফিসের ক্লায়েন্টদের সাথে ভিডিও কলে ম্যাটিং করে আসল। সেদিন রাতেই রৌদ্র তুরাকে হসপিটালে এনে পড়েছিল। হাসপাতালে কমপক্ষে 4টি সেলাইন তুরার শরীরে দেওয়া হয়েছে। রৌদ্র হসপিটালে ঢুকে সুজা তুরার কেবিন নাম্বার রুমে ঢুকল আর দেখে তুরা নেই। চারদিক চোখ বোলালো, তুরাকে খুঁজে পেল না। মুহূর্তের মধ্যে রৌদ্রের মাথা ঘুরে যায়, চোখে উদ্বেগের ছাপ। দৌড়ে ডাক্তারের কাছে গিয়ে রৌদ্র বলল, ডাক্তার 304 নাম্বার যে রোগীটা ছিল সে কোথায়? ডাক্তার চোখ বড় করে চমকে বলল, কি বলেন, রোগী তো তার কেবিনেই ছিল। রৌদ্র সাথে সাথে অস্থির হয়ে বলল, কিন্তু আমি এই মায়ে দেখে আসলাম কেবিন রুমে নেই। মিস্টার রৌদ্র, আমরাও বলতে পারছি না তাহলে? রৌদ্র মাথা ঘুরিয়ে চারপাশে তাকাল। অন্য নার্সরাও একই উত্তর দিল, দেখিনি বা লক্ষ্য করেনি। রৌদ্রের মাথার ভেতর সব ঘুরপাক খেতে লাগল।
রৌদ্রের চোখ লাল হয়ে উঠল, গলা জমে গেল, দাঁত কেঁপে উঠল, মনে হল যেন সব কিছু উল্টে পড়েছে। হঠাৎ সব স্পষ্ট হয়ে গেল, তুরা পালিয়ে গেছে। রৌদ্র ক্ষোভে ফুঁসতে ফুঁসতে চিৎকার করল, বোকা পাগল! তুই আবার কি চালাচ্ছিস? তোর এমন সাহস কিভাবে হলো? তুই জানিস না আমি রেগে গেলে কতটা ভয়ঙ্কর হয় গে? মুহূর্তের মধ্যে রৌদ্রের চোখে জেদ আর রাগের আগুন জ্বলে উঠল। সে তাড়াহুড়ায় গাড়ির দিকে ছুটল, মনে এক অদ্ভুত প্রতিজ্ঞা যে কোনো মূল্যে তুরাকে খুঁজে বের করবে। তুরা চাইলে যতই দূরে লুকুক না কেন, তুরা আমারই হবে। আমার ভালোবাসা তাকে ছাড়বে না। এদিকে তুরা প্রাণপ্রণে দৌড়াচ্ছে, শরীর হেলছে হেলছেই, তবুও পা থামাচ্ছে না। সেই দিনের বিয়ের লেহেঙ্গা এখনও শরীরে পড়ে আছে, লেহেঙ্গার ভারে শরীরটা আরও হেলে পড়ছে। কিন্তু তুরা থেমে নেই, হৃদয় এক অদম্য আগুনে জ্বলছে, চোখে দৃঢ়তা, আর প্রতিটি পদক্ষেপে লেহেঙ্গার ভারও যেন তার প্রেরণাকে আটকে দিতে পারছে না। তুরা প্রাণপ্রণে দৌড়াচ্ছে, হঠাৎ হালকা ধাক্কা খেল একটা গাড়ির সঙ্গে। ব্যথা তেমন লাগেনি, গাড়িটা আগেই থামানো হয়েছিল। তুরা চোখ তুলতেই দেখতে পেল, গাড়ি থেকে কেউ বের হচ্ছে, আর মুহূর্তের মধ্যে সে যেন বাতাসের মতো ধীরে ধীরে বেরিয়ে গেল শিহাব। তুরা শিহাবকে দেখে কিছুটা বাঁচার আশা পেল, মনে হল যেন সব বিপদ সাময়িকভাবে থেমে গেছে। কিন্তু সেই স্বস্তি স্থায়ী হল না। তুরার পিছনে মুহূর্তের মধ্যে আরেকটি গাড়ি এসে থামল, আর সেই গাড়ি থেকে বের হল রৌদ্র। তুরা চমকে গেল, দুই দিকেই চোখ খুলে তাকাল, দুজনের মাঝখানে দাঁড়িয়ে তুরা যেন সাপের খোলসের মতো আটকে পড়ল। একপাশে শিহাবের সহানুভূতি, আর অন্য পাশে রৌদ্রের বিপজ্জনক উপস্থিতি। তুরার শরীরটা কাঁপছে, হৃদয়টা দ্রুত ধুকধুক করছে, পা যেন এক মুহূর্তে স্থির হয়ে গেল। তুরা ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে, যেন সময়ও দাঁড়িয়ে গেছে, আর সাথে মুহূর্তটিও যেন অমর হয়ে গেছে। চলবে। রাস্তার বাতিগুলো তখন আধো অন্ধকারে জ্বলজ্বল করছে। হালকা বৃষ্টি পড়ছে, বাতাসে কুয়াশা আর হর্নের শব্দ মিশে একটা ভৌতিক আবহ তৈরি করেছে। মাঝখানে দাঁড়িয়ে তুরা, এক হাতে শাড়ির প্রান্ত আঁকড়ে, অন্য হাতে হৃদয়ের ধুকপুকানি সামলানোর চেষ্টা করছে। সামনে শিহাব, চোখে অস্থির ভালোবাসা, মুখে ভয়ের ছাপ। আর পিছনে রৌদ্র, তার চোখের রক্তিম জ্বালা যেন পুরো আকাশটাই জ্বালিয়ে দিতে পারে। তুরা, ভয় পাস না। আমি আছি। শিহাব ধীরে এগিয়ে এলো, গলার স্বর কাঁপছিল। তুরার বুকটা কেঁপে উঠল, চোখে পানি জমে উঠল মুহূর্তেই। ঠিক সেই সময় রৌদ্রের গর্জনভরা কণ্ঠে বাতাস কেঁপে উঠল। দূর হ! তুই কে রে? ও আমার বউ। আমার জীবনের মানে। শিহাব দাঁত চেপে তাকাল রৌদ্রের দিকে। বউ? জোর করে আনা মেয়েকে বউ বলে? ভালোবাসা না, এটা তো পাগলামি। রৌদ্র একটা তীক্ষ্ণ হাসি দিল। ভালোবাসা মানে পাগলামিই তো শিহাব। তুই বুঝবি না। আমি ওকে ছাড়া থাকতে পারি না গি। তার কণ্ঠে তীব্রতা, চোখে অসহায় পাগলামির ছাপ। তুরা এবার নিজেকে সামলে নিল। চোখ দুটো লাল হয়ে গেছে, গলা শুকিয়ে আসছে। তুই ভালোবাসিস, তাই না রৌদ্র? রৌদ্র থমকে গেল। তুরা আবার বলল, ভালোবাসা মানে কাউকে নিজের ইচ্ছায় বাঁচতে দেওয়া না, যে তুই জোর করে বন্দি রাখবি। তোর ভালোবাসা আমাকে শ্বাসরুদ্ধ করে দিয়েছে। রৌদ্র কয়েক সেকেন্ড চুপ, তারপর রাগে গর্জে উঠল, চুপ কর! তুই বুঝিস না আমি কতটা ভালোবাসি তোকে। সে এগিয়ে এলো, কিন্তু শিহাব তুরার সামনে ঢাল হয়ে দাঁড়াল। এক পা এগোলে আমি পুলিশ ডাকব, রৌদ্র। শিহাবের কণ্ঠে দ্বিধা ছিল। রৌদ্র থেমে গিয়ে ঠোঁট কামড়ে হাসল। তুই ভাবছিস পুলিশে থামাবি আমাকে? আমি যা চাই তাই করি। তুরা ভয় পেয়ে শিহাবের হাত শক্ত করে ধরল। রৌদ্র সেটা দেখেই আরও রেগে গেল। ওর হাত ধরবি? আমার বউয়ের হাত ধরবি তুই? বাতাসে উত্তেজনা এত ঘন হয়ে উঠল যে নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছিল। রৌদ্র হঠাৎ তুরার দিকে ঝাঁপ দিল। কিন্তু শিহাব তাকে ঠেলে সরিয়ে দিল জোরে। দুজনের শরীর ধাক্কা খেয়ে মাটিতে পড়ে গেল, বৃষ্টিতে কাদা ছিটকে পড়ল চারদিকে। তুরা চিৎকার করে উঠল, থামো তোমরা! প্লিজ থামো! শিহাব উঠে দাঁড়িয়ে বলল, তুরা চলে যা এখান থেকে। এখনই! তুরা দৌড় দিতে গেল, কিন্তু রৌদ্র তার পায়ের ওড়না ধরে টান মেরে ফেল। তুই পালাতে পারবি না, তুরা! তুরা চোখে পানি নিয়ে চিৎকার করল, তুই আমার উপর অধিকার হারিয়ে ফেলেছিস রৌদ্র। আমি তোকে ভয় পাই না। রৌদ্র হঠাৎ থেমে গেল। তার মুখের ভাব যেন ছিন্নভিন্ন হয়ে গেল এক মুহূর্তে। চোখের লালচে ছোপ মিলিয়ে গেল, জায়গা নীল এক অদ্ভুত শূন্যতা। তুই সত্যিই ভয় পাই না আমাকে? তুরা মাথা নেড়ে বলল,
না, ভয় পাই না। কিন্তু আফসোস হয় তুই মানুষটা ভালো হতে পারতিস কো। রৌদ্র কিছু বলতে গেলেও গলার স্বর আটকে গেল। ঠিক তখনই পুলিশের সাইরেনের শব্দ শোনা গেল দূর থেকে। শিহাবই ফোন করেছিল কিছুক্ষণ আগে। রৌদ্র চারদিকে তাকাল, তারপর ঠোঁটে তীক্ষ্ণ হাসি এনে বলল,